পরকালে যে তোমার হায়াত এটা আর কোনোদিন শেষ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন, এই হায়াত আর কোনোদিন শেষ হবে না, অনন্তকালের জন্য শুরু আছে শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথাটা আগে আনছেন আর হায়াতের কথাটা পরে আনছেন। ভাইয়ারা আমার, একটা হলো ইহকালের জিন্দেগি আর একটা হলো পরকালের জিন্দেগি। একটা হলো ইহকালের জিন্দেগি আর একটা হলো পরকালের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিধিবিধানের আওতাধীন হলো দুইটা জাতি। কয়টা জাতি? দুইটা জাতি, একটা হলো মানুষ আর কি হলো জিন জাতি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم. بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী এবং ফানুর উত্তরপাড়া জামি মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, উপস্থিত আছেন মুরব্বী বাবারা ও আমার নওজোয়ান ভাইয়েরা এবং জাতির কর্ণধার, জাতির রাহাবর
মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত আবেদা সালিহা সম্মানিত আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা মুলকের 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আল্লাহর কাছে তৌফিক চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু ঠান্ডা প্রচন্ড, এই জন্য আর আপনাদেরকে আমি বললাম না যে আপনারা একত্রিত জমাত হন, কারণ ওই ইরিগেটের যে গুছি আছে না, ইয়ান একটা গুছি হিয়ান একটা গুছি, এইভাবে দিয়ে দিয়ে আপনারা বুঝছেন ইরিগেটের গুছির মতন। আচ্ছা, সমস্যা নাই। আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম হলো সূরা মুলক। এই সূরার মধ্যে 30 আয়াতে কারিমা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন এই সূরার আমল করে, এই লোক যেই কোনো টাইমে মারা যাক, যেই সময় মারা যাক, ওনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর রাসূল বলেন, কারআন আলিহিম, ওনাকে যারা দাফন করতে গেছে তাদের জুতার শব্দ, মানে পাওয়ের যে শব্দ আছে, এগুলা ওই কবর ব্যক্তি শুনতে পাবে। ওনাকে যখন জাগ্রত করা হবে, তখন উনি জাগ্রত হয়ে দেখবে আমরা যে কবরের যে 2টা পার দিকে যে কাছাকাছি, এতটুকু কাছে থাকবে না, এতটুকু কাছে থাকবে না, দূরে চলে যাবে, চোখে দেখা যায় না, এত দূরে চলে যাবে। কি জন্যে? দেখেন না, ফুটবল যখন খেলে, ফুটবলের মধ্যে লাত্তিরা দিলে পিছন থেকে 2 রায়া কিক করে, লাত্তি দেয়, এর মানে স্পিডটা বেশি হয়েছে। বা একটা দিল দিলে তখন দূরের দিকে আইসা সেরা দিল দি, এর মানে কি স্পিডটা বেশি হোক, গতিটা বেশি হোক দূরে যাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন, কবর তোমাকে চাপ দেওয়ার জন্য দূরে চলে যাবে, কবর বড় করে দেওয়ার জন্য, তোমাকে চাপ দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেন, হাকাজা, এমন ভাবে চাপ দিবে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই সময় ওই মুর্দা ব্যক্তি চিৎকার করতে থাকবে, তোমরা খেয়ে কোথায় আছো, আমাকে কোন জায়গায় তোমরা রেখে গেছো, তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলা, চিৎকার করতে থাকবে। তখন ওই চিৎকার করার সময় মুনকার নাকির আয়েশা যখন সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওনাকে যখন জাগ্রত করাবে, বসাবে, ওই সময় তিনি তাকাইয়া দেখবে ওনার বুকের উপরে একটা পাখি বসে গেছে। তখন ওই মৃত ব্যক্তি বলবে, তুমি খেয়ে। এই পাখিরা দেখে দেখে বলবে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কবরের ক্ষমতা নাই, কবরের সাহস নাই আমাকে টাচ করার মতো। তখন ওই মৃত ব্যক্তি বলবে, তুমি একজন সাধারণ পাখি হইয়া কি এই কবর থেকে আমাকে কি রক্ষা করতে পারবে, কবরের আযাব থেকে, চাপ থেকে? তখন এই পাখিটা বলবে, তুমি কি ভাবছো যে আমি দুনিয়ার সাধারণ পাখি? আমি দুনিয়ার সাধারণ পাখি নয়, আমি হইলাম আল্লাহর কোরআনের সূরা মুলক। তুমি যে নিয়মতান্ত্রিক ভাবে যে প্রতিদিন যে তেলাওয়াত করতা, এই সূরা মুলক আমি পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে আমি ঢুকে গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কবরের সাহস নাই আমাকে টাচ করার মতো। তোমার কবরটা যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে, এতক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ হবে না।
তাহলে এই সূরা মুলক অত্যন্ত ফজিলত পূর্ণ একটি সূরা। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যিনি সার্বভৌমত্বের মালিক, আসমান জমিন যা কিছু আছে সবকিছুর মালিক। আমরা যদিও দেখি যে মুখে এতখানির মালিক, ইমুকে এতটা মার্কেটের মালিক, ইমুকে এত টাকার মালিক, আমরা আসল মালিক নয়। আমরা হইলাম কি? রাখাল। আমরা কি? রাখাল। রাখাল বুঝেননি? রাখাল। মূল মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। যেমন আমাদের চাল চলনে বোঝা যায় যে এই ক্ষমতা মনে হয় আমার কাছ থেকে আর যাবে না, আমার কাছ থেকে কি যাবে না। আমাদের চাল চলন আচার ব্যবহারে বোঝা যায় যে আমার কাছ থেকে আর ক্ষমতা যাবে না। আল্লাহ বলেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত সম্মান দেয়, পৃথিবীর সকল মিলেও ওনাকে নেশা করতে পারবে না। আর যাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে, ঘর বসায়ও বেইজ্জতি করতে পারে। তাহলে মূল মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের চাল চলনে বোঝা যায় যে আমি মালিক, আমার কাছ থেকে আর ক্ষমতা যাবে না। যেমন আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে। ফেরাউনের মতন সুপার পাওয়ার ৬০০ বছর পর্যন্ত রাজত্ব করছে, এরপরও বিদায় হইছেনি? বিদায় হইছে। নমরুদ খোদা দাবি করলো, জুতা দা ফিরাই আল্লাহ বিদায় করছে। আবু জাহেলও বিদায় করছে। আমরা ছোট থাকতে আমেরিকার যে বুশের নাম আপনারা শুনছেন না, উনি 10 বছর ক্ষমতার মধ্যে ছিল। তাহলে ওনাকে আল্লাহ তাআলা একজন কালো লোকের মাধ্যমে, আমেরিকার ইতিহাসে এই কালো লোক প্রধান, ওই যে বারাক ওবামা, আমেরিকার ইতিহাসে এই কালো লোক কোন সময় রাষ্ট্রপ্রধান হয়েছে না। তাহলে একজন কালোর মাধ্যমে একজন সাদাকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা দিয়া ফিটাইয়া বিদায় করে দিয়েছে সংসদ থেকে। আপনারা দেখছেন না জুতা যে মারছে সাংবাদিকদেরকে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়াদিহিল মুলক, তোমরা পেছন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। জঙ্গলের মধ্যে 3টা প্রাণী গেছে শিকার করার জন্য, সিংহ, বাঘ আর শিয়াল। এই প্রাণী 3টা শিকার করলো, একটা খরগোশ, একটা বলদ আর একটা হরিণ। তাহলে সিংহের রাজা তো বনের রাজা তো সিংহ। সিংহ কহে বাঘ বন্টন করে দে, বন্টন করে দে। 3 জনে যেহেতু 3টা শিকার করছে, বন্টন কর। তখন বন্টন করলো, আপনি যেহেতু আমার থেকে বড় এই জন্য আপনি বলদটা আপনার, আর আমি যেহেতু আপনার থেকে ছোট হরিণটা আমার, আর আমার থেকে যেহেতু শিয়াল ছোট হেকুর গোষ্ঠটা। তখন সিংহের রাগ উঠে গেছে, যদিও আমাকে বড়টা দিছে কিন্তু চর্বি তো হরিণের ভিতরে বেশি থাকে, মজাটা হেল লেগে লাগছে, আর বেমজারা আমারে দিছে। উঠছে রাগ, দিছে তাফা, কেল্লা সিরা যায় পড়ছে দূরে। তখন শিয়াল তো খুব চালু, প্রাণীর মধ্যে শিয়াল খুব চালু। একছে তুফান আইছে, পরিস্থিতি ভালো না। তখন শিয়াল এমন চালু,
বিশ্বাস না করলে শিয়ালের আপনারা দৌড়াইয়া দেখেন, আপনি যদি দৌড়েন শিয়ালও দৌড়ব, আর আপনি হাইটে যাবেন শিয়ালে দৌড়ব, এমন বেকুল্লা কাম শিয়ালে করে না। ওই জন্য আপনি আটলে হেও হাইটে দেব, আপনি দৌড়লে হেও দৌড়ব। তখন শিয়ালে কমামো বন্টন করুন লাগতো না, এমনি খেয়ালাম, কারণ যে মুসিবত হয়েছে। তখন সিংহ না আমি বন্টন ছাড়া খাইতারি না। তখন শিয়ালে বন্টন করে যে মামু সকালে কম খাইলেও চলে, তাহলে আপনি এই খরগোশটা খাইলেন, আর দুপুরে একটু বেশি খাওয়ান লাগে, এই জন্যে আপনি বলদ দেখাইলেন। রাত্রে একটু কম খাইলেও চলে, আপনি হরিণ দেখায় ঘুমাই দেখেন। শিয়ালে সিংহ কয় এত সুন্দর বন্টন তোর কে শিখেছে? মামু কিছুক্ষণ আগে যে খেলনা দিয়ে গেছে এ বেদই বাদ শিখাই গেছে, তুইও যদি বাদের মধ্যে বেশ কম করস তাহলে তোরও খেলনা যাইব, এখান থেকে তুই শিক্ষা গ্রহণ করে রাখিস। হি বেদই আমার বাদ শিখাই দিয়ে গেছে। তাহলে স্বার্থপরকে সব দিয়ে দিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিয়াদিহিল মুলক, মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর উপরে, সবকিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা। সবকিছুর উপরে কি? আল্লাহ তাআলার ক্ষমতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি কোনটা কি বলছি? মাউতা ওয়াল হায়াতা। মাউত বুঝেননি আপনারা? মুমিন ভাইরা আপনারা বুঝেননি? মাউত মানে মরণ, হায়াতা মানে জীবন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। অথচ আমরা বাস্তবতা দেখি যে আমরা আগে হায়াত পাই, তারপরে আমরা মরি। আল্লাযী বলছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা কেন মরণের কথাটা আগে আনলেন, এইটাই আজকে আমার মূল পয়েন্ট। আল্লাহ তাআলা কেন মরণের কথাটা আগে আনলেন আর হায়াতের কথাটা কেন পরে আনলেন, এটা হলো আজকে কি আমার মূল পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মাউতকে তাফসীর কারকটা লেখেন মাউতকে আগে আনা তিনটা রহস্য। কয়টা রহস্য? তিনটা রহস্য আছে। এর মধ্যে একটা রহস্য হলো যে আমাদের হায়াতটা এত সীমিত। এই যে মাইক কিনতে যাবেন 5 বছরের গ্যারান্টি, মোবাইল কিনতে যাবেন 1 বছর, জুতা ওজি কিনতে যান 6 মাসে, ঘড়ি কিনতে যাবেন 3 বছরের, মানে যা কিছুই কিনতে যান আপনার একটা গ্যারান্টি দিয়ে দেয়। কিন্তু আমরা যে সুলমুদ্দি কুলমুদ্দি নুসরুদ্দি আর বসরুদ্দি আমরা যে আইছি, আমরা কয় দিনের গ্যারান্টি দিয়ে দিছে আল্লাহ? হ্যাঁ, কোন ভরসা দিছে যে তুমি এত বছর বাঁচবা? হ্যাঁ, কোনো ভরসা দেয় নাই, কোনো ডেট লেখা দেয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু ইহকালে তোমার মরণ আছে, হায়াত নাই, আর পরকালে হায়াত আছে, মরণ নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথাটা আগে আনছে। মরণ এত সীমিত আমাদের কাছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রে সাহাবীরা, তোমরা মরণকে কে কতটুকু বিশ্বাস করো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আসর নামাজ আদায় করেছি, আমি মাগরিব আদায় করতে পারবো কিনা আমি বিশ্বাস করি না। আরেকজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসর নামাজ এখন আদায় করেছি, আমি বাড়িতে যাইতে পারবো কিনা আমি বিশ্বাস করি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হে সাহাবীরা, তোমরা এত লম্বা
সময় আশা করো আমি নবীকে যদি আজরাইল আমাকে নিতে আসে, আমার রূহ যদি নিতে আসে, তাহলে আমার পারমিশন ছাড়া আজরাইল আসতে পারবে না। আমি সেই নবী হইয়া আসসালামু আলাইকুম, আমি ডান দিকে সালাম ফিরাইছি, আবার বাম দিকে সালাম ফিরাইতাম পারুম কিনা আমি নবী বিশ্বাস করি না। তাহলে তোমরা এত লম্বা সময় আশা করো, তাহলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাউতের কথাটা আগে আনছেন। মাউত এটা কেমন? এক লোক স্বপ্ন দেখে উনাকে বাগে দৌড়াইতেছে, কিসে দৌড়াইতেছে? বাগে দৌড়াইতেছে। ওই বাঘ থেকে রক্ষা পাওয়ার জন্য উনি দৌড়াইতেছে। দৌড়াইয়া একটি পাহাড়ের মধ্যে উঠলেন। ওইটা দেখে যে একটা কুয়া, একটা কি আছে কুয়া, তখন তিনি কুয়ার মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরে যায় দেখে একটা রশ্মি আছে কুয়ার মধ্যে। কি আছে? একটা রশ্মি আছে। রশ্মি বুঝেননি? দড়ি। এই রশ্মিটার মধ্যে উনি ধরছে। ধরার পরে উনি আবার নিচের দিকে তাকাইয়া দেখে যে কুয়ার ভিতরে একটা সাপ ও হা করে আছে। আবার তাকাইয়া দেখে তিনি যে রশ্মিটার মধ্যে ধরছে, এই রশ্মিটাকে দুইটা ইঁদুর আইসা কাটতেছে। একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর আইসা এই রশ্মিটা কাটতেছে। এই লোকটা কেমন মুসিবতের মধ্যে আছে, বাগে দৌড়ায় আনছে, আবার কুয়ার মধ্যে রশ্মির মধ্যে দৌড়ে লাগছে, নিচে আবার সাপ, আবার এই যে রশ্মিটা ধরছে এই রশ্মিটা আবার দুইটা ইঁদুরে কাটতেছে। উনি কেমন মুসিবতের মধ্যে আছে। তখন উনি আবার তাকাইয়া দেখে ওনার সাইডে একটা মধুর বাসা। কের বাসা? মধুর বাসা। এই মধুর বাসা থেকে তিনি মধু আইনে না আবার খাইতেও আছে। কিতা করতে আছে? মধু তিনি খাইতেও আছে, মধুও খাইতেছে। বাগে যে দৌড়াইতেছে এই কথাও তিনি বলে গেছে। ও মধুর মজার মধ্যে ফইরা, মধুর মজার মধ্যে ফইরা তিনি বাঘের কথা বলে গেছে, সাপের কথা বলে গেছে, রশ্মি যে কাটতেছে ইঁদুর এই কথাও তিনি বলে গেছে। এই স্বপ্নের তাবির ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ এই স্বপ্নের তাবির করেছে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওই বাঘ দিয়ে তোমাকে আসল বাঘ বোঝানো হয় না, তোমাকে এই বাঘ দিয়া তোমাকে মরণ বোঝানো হয়েছে। এই বাঘ দিয়া তোমাকে আজরাইল বোঝানো হয়েছে। আজরাইল তোমার পিছনে 24 ঘন্টায় দৌড়াইতে আছে, মরণ তোমার পিছনে 24 ঘন্টায় দৌড়াইতে আছে। এই জন্য বাঘ দিয়া তোমাকে বোঝানো হয়েছে, মরণ তোমার পিছনে দৌড়াইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমার কাছ থেকে যত সেকেন্ড যাইতেছে, যত মিনিট যাইতেছে, যত ঘন্টা যাইতেছে, যত দিন যাইতেছে, যত সপ্তাহ যাইতেছে, যত মাস যাইতেছে, যত বছর যাইতেছে, যত যুগ যাইতেছে, ততই কালে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের দিকে তুমি অগ্রসর হচ্ছ। এই বাঘ দিয়া তোমাকে মরণ বোঝানো হয়েছে, আজরাইল বোঝানো হয়েছে। ওই যে তুমি কুয়া, এই কুয়া দিয়ে তোমাকে কবর বোঝানো হয়েছে। আর এই কুয়ার মধ্যে যে সাপ দেখেছ, এই সাপ দিয়া তোমার কবরের সাপকে বোঝানো হয়েছে। তোমার জন্য এই কবরের সাপ অপেক্ষায় আছে। তোমার আমল যদি ভালো না হয় তোমাকে ধ্বংস করবে, তোমাকে শাস্তি দিবে। এই সাপ দিয়া কবরের সাপের কথা বোঝানো হয়েছে। ওই যে রশ্মি, এই রশ্মিটা দিয়ে তোমাকে হায়াতটা বোঝানো হয়েছে। তুমি 50 বছর, 60 বছর, 20 বছর বা 30 বছর যে হায়াত পাইছো, এই রশ্মি দিয়ে তোমাকে হায়াত বোঝানো হয়েছে। এই তোমার হায়াত নামক
রশ্মিটা ওই যে দুইটা ইঁদুর, একটা হলো কালা ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। সাদা ইঁদুর দিয়ে দিন বোঝানো হয়েছে আর কালা ইঁদুর দিয়ে রাত্র বোঝানো হয়েছে। যত দিন যাইতেছে, যত রাত্র যাইতেছে, তোমার ওই যে তোমার হায়াত নামক যে রশ্মিটা 20 বছরের বা 30 বছরের 50-60 বছরের যাই বলেন যে রশ্মিটা, এটাকে ওই রাত্রে আর দিনে মিলিয়া তোমাকে কেটে দিচ্ছে। তোমার হায়াতটা কেটে দিচ্ছে। আর এই যে মধু, এই মধু দিয়া দুনিয়া বোঝানো হয়েছে। আমরা সাধারণ এই নাচ আমাদের মধ্যে পড়িয়া আমরা আখিরাতের কথা বলে গেছি, আজরাইলের কথা বলে গেছি, কবরের সাফের কথা আমরা বলে গেছি, মরণের কথা বলে গেছি। এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই স্বপ্নের তাবির করেছে, মরণ তোমার পিছনে 24 ঘন্টায় দৌড়াইতে আছে। মরণ তোমার পিছনে 24 ঘন্টায় দৌড়াইতে আছে। আর মধু দিয়া কি বোঝানো হয়েছে? দুনিয়া বোঝানো হয়েছে মধু দিয়া। এই দুনিয়া, এখন আপনারা বলতে পারেন যে হুজুর দুনিয়া ছাড়া কি চলন যায়? দুনিয়া ছাড়া চলন যায়? আমি যে হুজুর, আরো যারা বুজুর্গ আছে, এরা কি দুনিয়া ছাড়া চলতে পারবো? দুনিয়া ছাড়া কেউ, যেহেতু আমরা দুনিয়াতে আসছি, কিছু দুনিয়াতে চলতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে না? তাহলে এই দুনিয়া ছাড়া কি চলা যাবে? ভাইয়ারা আমার, একটা কথা ভালো করে লক্ষ্য করুন, দুনিয়া ছাড়া জীবন চলা যায় না। একটা নৌকা চিনেন আপনারা? এই নৌকা জীবন পানি ছাড়া চলতে পারে না। নৌকা কি পানি ছাড়া চলে? না শুকনো দিয়েও চলে? কোন যায় না, চলতে পারে। একটা নৌকা পানি ছাড়া যেমন চলতে পারে না, কিন্তু ওই পানি যদি নৌকাটার ভিতরে ঢুকে যায়, এই নৌকাটা ডুবে যায়। আপনারা কি বলেন? ডুবে যায়। কুমিল্লার এই সাইডে নৌকা কিল্লা গেছে, আমরা কি বলি? যে ডুবে গেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কয় যে নৌকাটা ডুবে গেছে। কুমিল্লার এই সাইডে, নোয়াখালী সাইডে ওই জায়গায় কি কয়? যে নৌকাটা কিল্লা গেছে। আচ্ছা, কিল্লা গেছে আর ডুবে গেছে, যাই বলেন, একটা নৌকা পানি ছাড়া যেমন চলতে পারে না, কিন্তু আবার এই পানি যদি নৌকাটার ভিতরে ঢুকে যায়, এই নৌকাটা ডুবে যায়। ঠিক তেমনি ভাবে একটা মানুষও দুনিয়া ছাড়া চলতে পারবে না, কিন্তু এই দুনিয়া যদি মানুষটার ভিতরে ঢুকে যায়, এই মানুষটাও জাহান্নামী হয়ে যাবে, এই মানুষটাও ধ্বংস হয়ে যাবে। এই মানুষটাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ছাড়া চলতে পারবো না, কিন্তু তাই বললে দুনিয়ার মহব্বতটা আমার ভিতরে ঢুকানো যাবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আমার ভিতরে ঢুকানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, এই মরণটাকে আমি সৃষ্টি করেছি, তোমাদের মরণ আগে আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, পরে আমি তোমাদের হায়াতটা আমি সৃষ্টি করেছি। হায়াতের কথাটা বেরোক কেন পরে আনলেন? তাফসীর কারকটা লেখে এটা পরে আনার কারণ হইল, আমরা যে দুনিয়াতে আসছি আমরা মরমনি। আপনারা মনে হয় মনতেন না? না, আপনারা মরতেন না মনে হয়? মরবাম। তাহলে আমরা সকলেই আমাদের চাল চলনে বোঝা যায় যে আমরা আর মরতাম না, কিন্তু মরতো না পারলেও তখন যাইনি, তখন যায়। আমারও ইচ্ছা নাই মরার, কিন্তু তখন যাই বলি টাকা যাবে না। কেউরই মরার ইচ্ছা নাই, কিন্তু তখন যাই না। ভাইয়ার আমার, মানুষ যখন পৃথিবীর মধ্যে আগমন করে, আপনি আমি যেদিন আগমন করেছি, ওই দিন আপনি আমার কানের মধ্যে, ডান কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, আমার বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়েছে। এটার রহস্য জানেননি? আযান আর ইকামত যখন হয়ে যায়, কয় ঘন্টা পরে ইমাম সাহেব নিয়ত বাঁধে? আপনাদের মসজিদের মধ্যে যখন আযান হয়ে যায়, আযানের পরে যখন ইকামত হয়ে যায়, ইমাম সাহেব কয় ঘন্টা পরে নিয়ত বাঁধে? সাথে সাথে। মুয়াজ্জিন সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার।
এর মধ্যে 2-3 সেকেন্ড সময় যায়, ঠিক না? আল্লাহ বলেন এই মাঝখানে যে 2-3 সেকেন্ড সময়, এটাই হলো তোমার হায়াত। এই যে 2-3 সেকেন্ড সময়, এটা হলো তোমার কি দুনিয়া নামক হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আপনার আমার জানাজার নামাজের মধ্যে আজানও নাই, ইকামতও নাই, নাফরিয়ানো দে কারণ আজান আর ইকামত তো আগেই হয়ে গেছে। এটা দিয়ে তোমাকে সতর্ক করে দেওয়া হলো, এখন থেকে তুমি প্রস্তুত থাকো, কোন সময় যেন তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যায়, কোন সময় যেন তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যায়। তাহলে মরণটা এত সীমিত, ওই পরকালের হায়াত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, রে আমার সাহাবীরা, রে আমার উম্মতেরা, এই তাম পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে এই যে পরকালে যে তোমার হায়াত, এটা আর কোনোদিন শেষ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন, এই হায়াত আর কোনোদিন শেষ হবে না, অনন্তকালের জন্য শুরু আছে, শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথাটা আগে আনছেন আর হায়াতের কথাটা পরে আনছেন। ভাইয়ারা আমার, একটা হলো ইহকালের জিন্দেগি, আর একটা হলো পরকালের জিন্দেগি। একটা হলো ইহকালের জিন্দেগি, আর একটা হলো পরকালের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিধিবিধানের আওতাধীন হলো 2টা জাতি। কয়টা জাতি? 2টা জাতি, একটা হলো মানুষ আর কি হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ কি ইবাদতের মুকাফিক কি? আল্লাহ কি ইবাদতের মুকাফিক কি? আল্লাহ মন না করুক, আমরা যদি কেউ আল্লাহর নাম না নেই, আমরা যদি কেউ যদি আল্লাহর দাসত্ব গোলামি না করি, তাহলে কি আল্লাহ বাদ যাবে? আল্লাহ আল্লাহই থাকবে, আল্লাহ আল্লাহই থাকবে। যার নয় নাই, যার হয় নাই, যার লাভও নাই, লসও নাই, সবসম সমান, সবসম সমান। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি? কেন বললেন? এই জন্য তাফসীর কারকরা অনেক ব্যাখ্যা উল্লেখ করেছে, এর মধ্যে হলো লিয়াবুদুন আলিয়ান ফাউন, যদি মানুষ তোমরা ইবাদত করো তাহলে তোমাদের ফায়দা হবে। কার ফায়দা হবে? মানুষ, তোমাদের ফায়দা হবে, মানুষের ফায়দা হবে। এই জন্য এই দুনিয়া পাওয়ার জন্য আমার ইমানদার শর্ত নাই। কি নাই? ইমানদার শর্ত নয়, কিন্তু আখিরাত পাইতে গেলে ইমান শর্ত। আখিরাত পাইতে গেলে কি? ইমান শর্ত, কিন্তু দুনিয়া পাইতে গেলে আমার ইমান শর্ত নয়। যেমন বারাক ওবামা বা এই যে রোনাল্ড ট্রাম্প তখন দাম হয়ে গেছে, ট্রাম্প তখন দাম হয়ে গেছে নাই, বুঝেন নাই? দাম হয়ে গেছে। তাহলে তারা রাষ্ট্রীয়ভাবে বা নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয়ভাবে সম্মান পাইছেনি? হ্যাঁ, পাইছে না? না, রাষ্ট্রীয়ভাবে সম্মান পাইছে। এই জন্য তারা কি ইমানদার? তারা কি রহমতের ফেরেশতা? তাহলে দুনিয়া পাওয়ার জন্য ইমানদার শর্ত নয়, কিন্তু আখিরাত পাইতে হলে কি শর্ত? ইমানদার শর্ত। ঈমান আনয়ন করতে হবে। ঈমান না থাকলে নবীর বাবা জান্নাত নাই। দেখা গেছে কি ঈমান নাই, নবীর ছেলে কি নাই? জান্নাত নাই। ঈমান নাই, নবীর স্ত্রী জান্নাত নাই। সর্বপ্রথম কি? ঈমান।
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো, আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর, আমার বন্ধু খলিল, তোমার দরখাস্ত আমি এমনি মঞ্জুর করব না, তোমার দরখাস্ত মঞ্জুর করব না। তোমার আব্বাকে তো আমি ক্ষমা করব দূরের কথা, তোমার আব্বার জন্য তুমি কোনোদিন আর দোয়াও করো না আমার কাছে। তোমার আব্বার জন্য আমার কাছে কোনোদিন কি করো না, দোয়াও করো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি ছিল? আজর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এই সবই জানেন, ময়মনসিংহের মানুষ, আপনারা ধার্মিক, জানি, সবই জানেন। উনি কি ছিল? মূর্তি পূজক ছিল, মূর্তি পূজারী ছিল। এই আজর ঠাকুর তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, আল্লাহ, তুমি তো তাও বলেছো হাসরের মাঠে কোন পয়গম্বরকে তুমি অপমানিত করবা না, লাঞ্ছিত করবা না। তাহলে আমি একজন পয়গম্বর, আমার আব্বাকে তুমি যদি জাহান্নামে দাও, তাহলে ওই দিন আমার লজ্জা হবে না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দিয়ে জাহান্নামে জ্বলতেছে? এটা কি আমার মানহানি হবে না? আল্লাহ কো তোমার বাফারেও ক্ষমা দিতাম না, তোমারও মান সম্মান যাইতো না, তোমার দোয়াও আমি কবুল করতাম না। এটা কেমনে? এটা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, এই জাহান্নাম থেকে পর্দাটা সরায় দাও, আমার খলিল ইব্রাহিম দেখো, জাহান্নামটা দেখো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিকে তাকাইয়া দেখে সমস্ত খালি মানুষ, কিন্তু ওই মানুষের মাঝখানে একটা অদ্ভুত একটা প্রাণী জ্বলতেছে আগুনের মধ্যে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ, এগুলো তো সব মানুষ, কিন্তু একটা অদ্ভুত যে একটা প্রাণী, এটাকে তো আল্লাহ চিনলাম না আমি। আল্লাহ কো, এটাই তোমার বাবা আজর তাহুরটা। আল্লাহ এই সিস্টেম কেন কে করছেন? যে আমি আল্লাহ তোমার আব্বার সুরতটা আমি পরিবর্তন করে দিছি, যেন লোকেরা চিন্না তোমাকে শরম লজ্জা না দিতে পারে। মানুষ তো চিনবেই না এটা যে তোমার আব্বা, এই জন্য তার আকৃতি আমি কি করে দিছি? চেঞ্জ করে দিছি, পরিবর্তন করে দিছি। তাহলে দুনিয়া পাওয়ার জন্য কি শর্ত? দুনিয়া পাওয়ার জন্য ঈমান কোনো শর্ত নয়, আখিরাত পাওয়ার জন্য ঈমান শর্ত। তাহলে এখন আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে আমরা যে ঈমান আনছি, আমরা কি দুনিয়া পাবো না? আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে কি বড় লোক নাই? আছে না? আর বেঈমান হইলে আপনি দুনিয়া যাবেন তা? যারা বেঈমান সব কি বুশ, কিছু টুসও তো আছে, এর মধ্যে কি ভিক্ষা করে না? এর মধ্যে ভিক্ষা করে, এর মধ্যে ভিক্ষা করে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য ঈমানদার কোনো শর্ত নয়। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের বিমানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? খাওয়াইতেছেন। কাফের বিমানকে কি করতেছেন? আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। এটা কিভাবে? একজন খ্রিস্টানের আলেম আর একজন মুসলমান, খ্রিস্টানের একজন পাদ্রী আর একজন মুসলমানের আল্লাহর ওলি, দুইজন মরুভূমির সফরে রওনা দিলেন কিছু খাদ্য নিয়ে। তখন সফরে যাইতে যাইতে মরুভূমি পানি পিপাসা হলো, যে তাদের কাছে যে খাবার ছিল ওই খাবারও শেষ হয়ে গেল, কিন্তু তাদের সফর আর শেষ হইল না। তখন এই খ্রিস্টান এই পাদ্রী বলেন যে, আপনি তো আল্লাহর ওলি দাবি করেন, আপনি মুসলমানের একজন ধার্মিক পণ্ডিত, আপনি কিছু খাবারের ব্যবস্থা করেন। তখন এই আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলেন 2 রাকাত নামাজ পড়িয়া। কি করিয়া? 2 রাকাত নামাজ পড়িয়া, যে প্রভু আল্লাহ, তুমি যদি খাবার না দাও এই মরু প্রান্তরে, খেয়ে আমাদেরকে খাওয়াবে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি রিজিক দাতা, তুমি যদি খাওয়ান না দাও কে খাওয়াবে? আমাদেরকে খেয়ে খাওয়ান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলির দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে মোটামুটি ভাবে দস্তরখান
খান সহ একটা খাবার দিলেন। কি খাবার? মাংস মতো না, মোটামুটি একটা খাবার দিলেন। খাবার দুজন খাইলেন, খাইয়া সেরা আবার রওনা দিলেন। আবার খিদা লাগছে, এখন কার পাল্লা? এখন এই ইহুদির ফাদ্রির পাল্লা। এখন ইহুদি ফাদ্রিরে ওই আল্লাহর ওলি বলতেছে, এখন আপনার পাল্লা, এখন আপনি দোয়া করেন, আপনি ব্যবস্থা করেন। আপনি কি করেন? ব্যবস্থা করেন। তখন উনি কি করবে? উনি আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ প্রভু আল্লাহ, আমি তো জানি তুমি একজন আছো, তুমি আসমান জমিনের মালিক। আল্লাহ, আমার সাথে যে ওই মুসলমান আলেম, ওই মুসলমান আল্লাহর ওলি এবং এই মুসলমানদের খাতিরে আল্লাহ তুমি আমার মান সম্মানটা ঠিকাইয়া রাখো, আমাকে তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই খ্রিস্টান ফাদ্রির ওই দরখাস্ত মঞ্জুর করে। আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির খাবার থেকে আরো 100 গুণ ভালো খাবার আল্লাহ রব্বুল আলামিন এই দস্তরখানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। তখন এই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, আমি কি ভুল পথে আছি? আমি কি ভুল পথে আছি নাকি? আল্লাহ, আমি মুসলমান, আমি ইমানদার, আমার তুমি মোটামুটি একটা খাবার দিলা, আরে উনি ইহুদি, ওনাকে এত ভালো একটা খাবার দিলা, ঘটনা বুঝাইল না। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিয়েছে। কি করে দিয়েছে? ইলহা করে দিয়েছে, হ্যাঁ আল্লাহর ওলি, তোমার এই সফর সঙ্গীকে তুমি জিজ্ঞাসা করো, তুমি কি বললা দোয়া করছো, তুমি কি কইয়া দোয়া করছো, জিজ্ঞাসা করো। তখন জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে উনি বলে, আমি বলেছি আল্লাহর ওলির খাতিরে, মুসলমানদের খাতিরে আল্লাহ তুমি আমাকে কিছু ভালো খাবারের ব্যবস্থা করে দাও। তাহলে আল্লাহ তাআলা কার খাতিরে খাওয়া? বেঈমান কাফেরকে, মুসলমানদের খাতিরে। কিন্তু বেশিরভাগ মুসলমানই কিন্তু আর্থিক দুর্বল, আর্থিক অবস্থা দুর্বল। এটার কারণটা কি? এটার কারণটা হলো বিয়া বাড়ির মধ্যে যখন আয়োজন গুলা হয়, তখন এটার মেইন আয়োজনের যে মূল কে থাকে? জামাই আর বর, জামাই আর কনের, জামাই আর কনের মূল তারা দুইজনের। কিন্তু ওই দিন দেখবেন জামাই ডিভাইড দিয়ে রাখছে, ঠিক না? জামাই ডিভাইড দিয়ে রাখছে, আর বউ তো খান দিয়ে। আর এখন তো যে যেমন আছে খান দে না, এখন ওই জামাইরে বিয়া করে লুই আইয়া জামাই বাড়ি থেকে দেখছেন না আপনারা গত বছর বাইকা একজন মহিলা ওই যে উত্তরবঙ্গের বাইক চালাইয়া, মোটরসাইকেল চালাইয়া জামাই বাড়ি গেছে, জামাইরে বিয়া করে লুইছে। একই বেড়া না বিড়ি আল্লাহই ভালো জানে, যে ছেলেরা বিয়ে করে লইছে হে বেড়া না বিড়ি আল্লাহই ভালো জানে। তখন ওই সমস্ত হিজরা মার্কার কারণে আমরা যারা আছি, আল্লাহু আকবার, আমরা তো সব এখন নারীর অধীনে চলে গেছি। আল্লাহ, তাহলে আমি যে কথাটা বলতে চাইছিলাম, মূল দুইজন বর আর কনে, কিন্তু তারা দুজনেই খায় না, জামাই ডিফা দিয়া রাখে। কিন্তু যারা বর জাতি আছে তারা খায়নি। যারা ফাইজামা পরিধান করে গেছে ফাইজামার গিরোটা খুললা দে, যারা ফ্যান পরিধান করে গেছে বোতামটা খুললা দে, যারা লুঙ্গি পরিধান করে গেছে তারা লুঙ্গির গিরোটা একটু হস করে দে, আর বলে কাউ দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামী দিন কি আবার এই বাড়িতে আইতে পারবা কিনা তোমার জানা আছে। কিন্তু যাদের উসিলায় খানা হইল তারা কিন্তু খায় না, তারা ডিফা দিয়া রাখে। কিন্তু যাদের জন্য খাবার করলো না তারা বেশি করে খায়, খাইতে খাইতে গলা পর্যন্ত আনে বেঘর দেয়। এটার কারণটা হলো জামাই কথা বলে, আমি আজকে এই বাড়ির মধ্যে খাবারের জন্য আমি আসি নাই,
আমি আজকে এসেছি এবারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায় এবারে যত মুরগি আছে সব আমার পেটে ওজন হবে, সব আমার পেটে কি হবে? ওজন হবে। তাহলে অথচ তাদের ওসিলায় খানা করলো কিন্তু তারা খাইছে না। ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের বুক বিলাসের জন্য দুনিয়া নয়। মুসলমান তোমার কর্মক্ষেত্র, তোমার যদি আখিরাত যদি ভালো হইতে চাই তাহলে তুমি দুনিয়া ভালো মতে তোমার এই নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এবং দেখবেন আরো কত আনন্দ করে বিয়া বাড়ির মধ্যে সিলক দে, আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আছে বিয়ে করতো, আপনারা আইছেন কেনে? সিলক দে না? হ্যাঁ, যারা বিয়ে করছেন না আপনারা আমার কাছে সিলকটা শিক্ষা নিয়েন। তারা আবার জবাব দে, ওয়ালাইকুম আসসালাম ভাই, উবা জামাই আইছে বিয়ে করতো, আমরা আইছি শুভা, আমরা আইছি কি শুভা, জামাই তো বুবা। ঠিক তেমনি ভাবে আমরা হইলাম জামাই, আমরা কি জামাই। আর ওই যে কাফের বিমানেরা তারা হলো বজরাতি, তারা কি? তারা হলো শোভা, তারা বরজাতি, তারা খায় ইচ্ছা মতে খায়। তারা বলে জি এবার খাওয়া দাওয়া ফুর্তি করা, এই পৃথিবীটা মস্ত বড়, যেহেতু এই জান্নাতের খানা আমাদের কপালে নাই, আমাদের ভাগ্যে নাই, এই জন্য দুনিয়ার থেকে খেয়ালো। দুনিয়ার মধ্যে তোমার জন্য সবকিছু ফ্রি, দুনিয়ার মধ্যে তোমার জন্য সবকিছু ফ্রি, কিন্তু মুমিনের জন্য নয়, মুমিনের জন্য নয়। ওই আন্দর মহলের মধ্যে জামাই যখন যায় তখন এই আন্দর মহলের মধ্যে বরজাতির সবাইকে যাইতে দেয় না, না সবাই দেয়, শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা। কার জন্য? শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ঘোষণা করবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। হে জান্নাতীরা, হে মুসলমানেরা, যারা আমলে সালেহ করেছো তোমরা এই জান্নাতের ভিতরে ঢুকো, এই জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত, এই জান্নাতের ভিতরে ঢুকে দেখো তোমার জন্য ওই হুরফুরিরা তোমার জন্য অপেক্ষা করতে আছে। তোমার জন্য কি করতেছে? অপেক্ষা করতে আছে। ওই সময় বেঈমান কাফেররা জান্নাতীদের সাথে যাবে ঢুকতে জান্নাতের দিকে, ওই সময় ফেরেশতারা ধাক্কা দিবে, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তোর মতন বুশের ফেরাউনের জায়গায় জান্নাতের ভিতরে নাই, যাও তোমরা দূরে যাও। তোমার মতন বুশের ফেরাউনের নরেন্দ্র কি নাই? জান্নাতের ভিতরে জায়গা নাই। এই জন্য আমি বলতে চাইছিলাম, একটা হলো দুনিয়ার জীবন, আর একটা হলো কি জীবন? আখিরাতের বা পরকালের জীবন। ওই পরকালের জীবনটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে কোনো মুসিবত করবে না, জুলুম করবে না।
কার উপরে কোনো কি করবে না, জুলুম করবে না, মুসিবত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল সুন্দর দুনিয়াতে, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কার আমলটা সুন্দর হয়, এই আমল নামা একদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রকাশ করে দিবে। প্রত্যেকের হাতে হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা বান্দিরা, তোমাদের আমল নামা তোমার কাছে আমি দিয়ে দিলাম। তোমার আমল নামা তুমি এখন পড়তে থাকো। তোমার আমল নামা তোমার নিজের বিচার তুমি নিজেই করতে পারবা, কারো কাছে যাইতে হবে না। ওই দিন কারোর উপরে কোনো জুলুম করাও হবে না। আল্লাহ তাআলা কি করবে? ইনসাফের পাল্লা, মিজানের পাল্লা। আল্লাহ তাতাগাউ ফিল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পাল্লা, মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ধার করাবে, দণ্ডমান করবে। যার নেকির পাল্লা বার হবে তিনি জান্নাতি, যার বদির পাল্লা বার হবে সে জাহান্নামী। সে কি? জাহান্নামী, সে জাহান্নামী হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি করবে? ইনসাফ করবেন। আজকে তো আমরা ইনসাফ করতে জানি না। আমরা কি করতে জানি না? ইনসাফ করতে জানি না। এবং একটা ঘটনা কয়ে নাই, ঘটনাটা কইলে একটু তন্দ্রাটা বাঁচাইব আর বেশি সময় লম্ব করতাম না। আমরা আপনারা আমাকে রেখে চলে যাবেন যে সারা রাত্র না, সারা রাত্র করা যাইতো না, যেহেতু জুমা আছে আমাদের সামনে এবং ফজরের নামাজ আছে। আজকে তো জুমার রাত্রি। তাহলে যে ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই দিন ইনসাফ করবেন। কি ইনসাফ? তোমার আমলনামা তোমার কাছে দিয়ে দিবে, তোমার আমলনামা তোমার কাছে দিয়ে দিবে। বান্দা তোমারটা তুমি পড়ো, তোমারটা কি করো? তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার নিজের বিচার তুমি করতে পারবা, তোমার হাতে ছেড়ে দিবে। আমরা তো আজকে দলের একটা, বিরোধী দলের আরেকটা, আরেকজনের আরেকটা, বুঝলেন না? তাহলে একটা শহর আছিল বেইনসাফের শহর। কের শহর? বেইনসাফের শহর। মানে শহরের নাম ওই বেইনসাফ। এই শহরের মধ্যে ভালো আর মন্দের কোনো পার্থক্য নাই। সময় ওই যে নিচে একটা ভাগ হইছে, সুর মারা গেছে, আমরা একজন সাথী ভাই মারা গেছে, এই জন্য আপনার কাছে আমরা বিচারের প্রার্থী। এই জন্য আপনার কাছে আমরা মামলা দায়ের করলাম, কিস করলাম, বিচার করতে হবে। বুঝলেন? হ্যাঁ, মামলাটা কি জাতের মামলা? সকল চোররা গিয়া কারমা গিরসের নামে মামলা দিছে। ওনার বাড়িতে আমরা চুরি করতাম, গেছি সিম দেওয়ার সময় ওনার দেওয়াল দুইশা আমরা একজন সাথী ভাই মারা গেছে, এই জন্য আমরা বিচারের প্রার্থী হইলাম। উনি দোষী, ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তখন বিচারপতি কয়, ও কতটা তো ঠিক হয়, তোমাদের বিচারটা তো, তোমাদের কিসটা তো মারাত্মক কিস, এটা ভালোভাবে দেখতে হবে। কি করতে হবে? ভালোভাবে দেখতে হবে। তখন এই বাড়িওয়ালাকে ডাকায় আনলো। তখন বাড়িওয়ালাকে ডাকায় আনার পরে বিচারপতি বলতেছে, এই তোমার দেওয়াল দুঃসা চোর মারা গেছে, এই জন্য তুমি অপরাধী, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তখনই গিরসে বলে, বাড়ির মালিককে বলে যে আপনা বিচারপতি, এই দেওয়ালের মালিক, বিল্ডিং এর মালিক ঠিক আমি হই, কিন্তু বিল্ডিং তো আর আমি বানাইছি না, এই জন্য হে তো ফাঁসি কাস্টে দুলতে হে কি লিগে নরম দেওয়ালটা বানাইল। বিচারপতি হোক কথাটা তো টি হই, কথাটা বলে টি হই। কথা আনো, মিস্ত্রি আনো, মিস্ত্রি আনলো, কি তুই এমন নরম দেওয়াল বানাইলে কি লিগা? মিস্ত্রি খকে যে দেওয়াল বানাইছি আমি ঠিক হই, কিন্তু মশলা তার আমি গুলছি না। মশলা গুললে দিছে আরেকবার। মশলা কি করছে? আরেকবার গুললে দিছে। হে নরম মশলা দিছে, দেওয়াল নরম হয়েছে, দুইশা হইরা চোর মারা গেছে, এই জন্য হে সে অপরাধী। তখন বিচারপতি কত তোর ঠিক হই, হে তো দোষী, হে বলে দোষী।
ওখানে এর ডাকাই আনছে, কিরে তুই এমন নরম মশলা বানালে কি লেগা, যার ফলে মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দুইশা ফুরে চুল মারা গেছে, এই জন্য তুমি অপরাধী, তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে। হে কয় যে বিচারপতি আপনার আমি মশলা গুলছি ঠিক হই, কিন্তু ফানি এনে দিছে আরেকবার। ফানি কেটা করছে? ফানি এনে দিছে আরেকবার। এ ফানি বেশি দেলাইছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দুইশা ফুরা চোর মারা গেছে, হে তো ফানি উল্লার দোষ, আমার দোষ না। বিচারপতি কথাটা তো ঠিক হই, কথাটা বলে ঠিক হই। ফানি ওলারে আনো, ফানি ওলারে আনছে। ফানি ওলা কয় যে বিচারপতি আমি তো ইচ্ছা করে পানি বেশি দিছি না, আমি কি করে দিছি না, ইচ্ছা করে তার আমি পানি বেশি দিছি না। কেমনে দিছস? কই যে আমদার জমিদারের বাড়ির হাতি আমার দিকে দুই রইতেছে, আমার বালতি হাতে, অন কি আমি দাঁড়ায় থাকতাম না কিতা? আমার দিকে হাতি দুই রাইতাছে, ঘোড়া দুই রাইতাছে, আমি বালতি লিয়া দিছি দূর দূর দেওয়ার কারণে আমি ওষুধ খাইয়া, উষ্টা খাইয়া এই মশলার উপরে ফুরে গেছি গা পানি লইয়া। এজন্য পানি বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দুইশা ফুরা চোর মারা গেছে। এই জন্য তো হাতির মালিকের দোষ, আমার তো দোষ নাই। বিচারপতি কথাটা তো ঠিক হই, কথাটা ঠিক হই। ওই হাতির মালিকের দৌড়াই আনো, হাতির মালিকের আনছে। আনার পরে তো তুমি কে লিখে হাতির দৌড় দেওয়াইলা? হাতির দৌড় দেওয়ানোর কারণে পানি ওলা পানি ওষুধ খাইয়া মশলার মধ্যে পড়ছে, পানি বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দেওয়াল দুইশা ফুরা চোর মারা গেছে, এই জন্য তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে। তখন এই গুড়াওয়ালা কয় কি যে বিচারপতি গুড়ারে তার আমি ইচ্ছে করে দৌড় দেওয়াইছি না। একজন মহিলা ওই মল ফইরা, আপনারা কিতা কয় মহিলারা দেখেন না পাওয়ার মধ্যে যে ফিন দে নুপুর কয়, নুপুর জন্নর জন্নর যে করে, এক মহিলা জন্নর জন্নর করে কুন্নর কুন্নর করে হাঁটতে রইতেছে। এই আওয়াজ শুন না আমার গুড়া দিছে দু, গুড়া দিছে দু, তাহলে তো দোষ হইলে তো এই মহিলা দোষ হইব। মহিলা কি লেগে জন্নর জন্নর করে কুন্নর কুন্নর করে হাঁটতে না, এই জন্য আমার গুড়া দৌড় মারছে। গুড়া দূর দেওয়া ফানিওয়ালা দূর দিছে, ওষুধ খাইয়া পড়ছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দুইশা ফুরা চোর মারা গেছে, এই জন্য মহিলা এসে ফাঁসির কাষ্টে ঝুলবে। কথাটা তো ঠিক হই, কথাটা বলে ঠিক হই। বিচারপতি কথাটা ঠিক হই। মহিলারা আনো, তখন মহিলাকে আনা হল। মহিলারে আনার পরে মহিলারা কয়, মহিলা তুমি এমনটা ফুরা হাইটটা গেলা, জন্য জন্য করে কোন কোন করে হাইটটা গেছ, গোড়া দিছে দূর, এই জন্য তুমি অপরাধী। তখন এই মহিলা কয় যে আপনা এই নূপুর তো আর আমি বানাইছি না, নূপুর তো আর আমি বানাইছি না, তো নূপুর বানাইছে বাইন্যা। বাইন্যা বানাইলো কি লিগা? বাইন্যা বানাইলো কি লিগা? বাইন্যা বানাইলো কি লিগা? এই জন্য আমি ফিনছি জুমরু জুমরু করে কোনর কোনর করে হাঁটতে গেছি, গোড়া মারছে দূর, ফানি ওলা দিছে দূর, ফানি মশলার মধ্যে পড়ছে, মশলা নরম হয়েছে, মশলা নরম হয়, দেওয়াল নরম হয়েছে, এই জন্য দেওয়াল দুইশা ফুরা চোর মারা গেছে, এই জন্য তো বাইন্যা দোষী। তখন এই বাইন্যা রানা হইল। কার রানা হইল? বাইন্যা রানা হয়েছে। এই বাইন্যা রানা হয়েছে পরে বাইন্যা আর জবাব দিতে পারে না, কি দিতে পারে না, বাইন্যা আর কোনো জবাব দিতে পারে না। সবাই তো জবাব দিয়ে গেছে, বাইন্যার কি করতে না, জবাব দিতে পারে না। তখন এই বিচারপতি রায় দিছে যে বাইন্যা নূপুর বানাইছে, নূপুর বানানোর কারণে মহিলা জন্য জন্য করে কুন্নর কুন্নর করে হাইটটা গেছে, গোড়া দিছে দূর, ফানিওলা দিছে দূর, ওষুধ খাইয়া পানি বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়ে দৃশ্য ফিরে চোর মারা গেছে, এই জন্য বাইন্যার ফাঁসি। কার ফাঁসি? কার ফাঁসি নিয়ে কার গলায় দিতেছে? বাইন্যা। ওখানে বাইন্যার নিচে ফাঁসির গাছটা, ফাঁসির দড়িটা তো মনে হয় এটার মতো না, কের মতো দেখছেন নি আপনারা? এমন মোটা না, এমন মোটা, মোটা জিনিস, কিন্তু বাইন্যার জল নিছে, বাইন্যার গলা এমন শিখন, ফাঁসির দড়ি আর আড়ে না। কি হয় না? ফাঁসির দড়ি আর আড়ে না। এখন এই জল্লাদেরা কয় যে আপনি রায় তো দিয়েছেন ঠিকই, কিন্তু এই ফাঁসি তো কাজে লাগতেছে না, এই রায় তো আর কাজে লাগতেছে না। কি কাজে লাগে না?
ওই যে বেচারার ফাঁসির রাইছে এই বেচারার গলা চিকন, আডে না, মরত না। তখন এই বিচারপতি কয়, জানোস না হাকিম লড়ে তো হুকুম লড়ে না, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। দিছি তো দিছি, ওই হের গলা যদি না লাগে, যার গলা লাগে হের এনে দেলাস না, যার গলা লাগে হের এনে দেলা, তুই তো চলে। হাকিম লড়ে তো হুকুম লড়ে না, রায় দিছি তো দিছি, হের যদি না লাগে গলা, তাহলে যার লাগে হের এনে দেলা। ওই তারা বাইরিল, ওই বাইরিয়া মনা চিনি তেলের গিয়ে খাইছে মোড়ছে, হেরে যায় পাইছে, হেরে যায় পাইছে। তারপর দুইটা কা এক কই যাইতাম, তোর ফাঁসি কাটতে দেবো। আরে আমি কি অপরাধ করছি? তুই কোনো অপরাধ করছিস না, তোর গলা লাগে, তোর কিতা লাগে, তোর গলা লাগে। ওস্তাদে কইছিলাম না রে, যে দেশ তেলে আর গিয়ের কোনো ভালো মন্দর কোনো পার্থক্য নাই, সেই দেশে কোনো নিরাপত্তা নাই। কইছিলাম না কোন গজব কোন সময় পরে যা ভালো হইছে। কইছিলাম না জায়গা, তুই তো কস না সস্তা পাইছি খায়া লই, খায়া মুডা হইছিস অন্তর ফাঁসি কষ্ট। ওর হ্যাঁ তো খাকতে মিনিতে লাগা দিছে, খান্দা লাগা দিছে যে উস্তাদ আপনি একটা ব্যবস্থা করেন না, আপনি তো গুরুজন, আপনি তো গুরুজন, আপনি একটা ব্যবস্থা করেন না। কথা আচ্ছা যাক, খান্দিস না, হাসি দে, কি কর হাসি দে, খান্দিস না, হাসি দে। ফাঁসির কাজটা লয়ে দেবে বেটা বেলা, হাসি দিত, খান্দিস না, হাসি দে। তুই কইবে যে আমাকে ফাঁসি দেন, আর আমি কমু যে না আমারে ফাঁসি দেন। তুই কিন্তু আবার এই সময় আমার দেয়াল আইস না, যদি দেয়াল আসতে কিন্তু আমার নিয়ে ফাঁসি দেলাইব, আমার নিয়ে ফাঁসি দেলাইব। তুই কইবে আমারে দেন, আর আমি কমু না আমারে দেন। এ কইবে যে না আমি উস্তাদের তুই আমি ফাঁসি কাছে ঝুলতে রাজি আছি, আমার উস্তাদের দিতাম না। আর উস্তাদে কো না আমার ছাত্র যাইতে পারে না ফাঁসির কাজটা, আমি যাব। এই ফাঁসি লইয়া টানাটানি। তখন তারা দুজনকে নেওয়া হলো। উস্তাদে কো আমারে দেও ফাঁসি, ছাত্র কো আমারে দেও ফাঁসি। এখন জল্লাদেরা ক যে আপনা যাও একজন পাইছিলা, তখন তো ফাঁসি নিয়ে টানাটানি। উস্তাদে কন আমারে দেন, ছাত্র কো আমারে দেন। অন খারে দিতাম, দুজনেরই গলা লাগে, দুজনের কি লাগে, গলা লাগে, ওর খারে দিতাম। বিচারপতি কয় এমন আশ্চর্য ঘটনা তো আর পাইছি না রে, এটা কি রসগোল্লা নাকি তা যে টানাটানি, ফাঁসি লইয়া টানাটানি। এরা ডাক দে, ডাক দেওয়ার পরে তখন ওস্তাদে আগে এসে আইছে যে তুই কিন্তু কথা কইস না, আমি কথা কম। কি কথা কমো? আমি কথা কমো। এরা আবার ছিল হিন্দু, কি হিন্দু। তখন এই শিষ্য উস্তাদে বলতেছে যে হে আমার, কিছুক্ষণ আগে ঈশ্বরের পক্ষ থেকে ঘোষণা আসছে এই মুহূর্তে যে ফাঁসির কাস্টে ঝুল্লা মারা যাবে, মরতে দেরি হবে, স্বর্গে যাইতে দেরি হবে না। স্বর্গে মানে জান্নাত, বুঝলি? এর ভাষায় মানে ঈশ্বরের পক্ষ থেকে ঘোষণা আসছে মরতে দেরি হবে, ফাঁসি কাস্টে ঝুল্লা মরতে হবে, মরতে দেরি হবে, স্বর্গে যাইতে দেরি হবে না। হে আমার ছাত্র ঠিক হই, কিন্তু স্বর্গে তো আর আমার আগে আমি দিতাম পারি না যাইতে, জান্নাতে তো হে আর আমার আগে যাইতে পারে না, আমারই দিতে হবে ফাঁসির কাস্টে। তখন ছাত্র কয় যে আপনা আমার উস্তাদ ঠিক হই, কিন্তু জান্নাতে তো স্বর্গে তো উনি আমার আগে যাইতে পারে না, আমারে দেন ফাঁসির কাস্টে। তখন বিচারপতি কয় তাই নাকি, তাই নাকি? জি। কি রে, দেশ আমার, এই রাষ্ট্র আমার, এই জল্লাত আমার, এই প্রসাদ আমার, এই দুরিও আমার, সবকিছু আমার। আর স্বর্গে যাবে তোরা, স্বর্গে যাবে তোরা। এই না আমারে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলাই দে, খারে কি করে, আমারে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই দে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা জুলুম করো না, জুলুম করো না, তোমরা অন্যায়কে প্রশ্রয় দিও না। যদি দাও তাহলে এই জুলুমের রশ্মি তোমাদের গলায়
ঝুলবে, লাগবে। তাহলে এই জন্য আমাদের এখান থেকে অনেক সবক রয়েছে, অনেক শিক্ষা গ্রহণ করার দরকার। এই জন্য আমি কি বলতে চাইছিলাম যে একটা হলো পরকালের জিন্দেগি আর একটা হলো ইহকালের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি করবে? ইনসাফ, বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোমার কাছে আমল নামা দিলাম, তোমার আমল নামা তুমি পড়তে থাকো। তখন বান্দা হাতে নিয়ে ওয়াফুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব। আল্লাহ তুমি কেমন কিতাব দিলা, এ কেমন কিতাব দিলা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, এমন কোন কিছু বাদ নাই, সুগীরা কোন, ছোট কোন, বড় কোন। আমার পুরা জিন্দেগি বড় বড় গোলা জিনিস তো আছেই। আমি জীবনে কয় পেয়ালা পানি পান করেছি, আমি জীবনে কয়বার চোখ টিপ দিয়েছি, আমি জীবনে কয়বার কাশি দিয়েছি, আমি জীবনে কয়বার হাসি দিয়েছি, আমার জীবনে আমি হাতটা কয়বার লড়াইছি, আমার জীবন আমি কয়টা কদম দিয়েছি, আমার জীবন আমি কয় লোকমা পানি খেয়েছি, আমি যা কিছু খেয়েছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার আমলনামার মধ্যে সংরক্ষণ করে রেখে দিবে, সংরক্ষণ করে রেখে দিবে। এই জন্য আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর, আমল সুন্দর। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করছি? দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আমি ছোট্ট একটা ঘটনা কই, সাহাবীর ঘটনা কই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ 5 মিনিট। তখন কেমন আমল নামা, আমাদের আমল কেমন আর সাহাবীদের আমল কেমন ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা গো, তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো, আকাশের তারকা কি তুমি গণনা করে শেষ করতে পারবা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না, আমি আকাশের তারকা আমি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, আমারও একজন সাহাবী আছে, আমারও একজন উম্মত আছে, ওই উম্মতের বয়ান ফজিলত নেক আমল গণনা করে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছে যে এটা মনে হয় আমার আব্বা হবে। কে হবে? আমার আব্বা হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আল্লাহর নবী বললেন, আমার ওই সাহাবীর নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আহারে, আমার আব্বা মনে হয় আমলের দিক দিয়া পিছনে পড়ে আছে উমর থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বার নাম কি? আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বা মনে হয় উমরের তে আমলের দিক দিয়ে উমরের পিছনে পড়ে আছে। এই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, তোমার চোখের পানি মুছে ফেলো, তুমি শুনে রাখো, উমরের তামাম জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আর আমার আবু বকর
নেক আমল যদি অপর পাল্লায় দেওয়া হয়, ওমরের তামাম জিন্দেগি নেক আমলের পাল্লার চেয়ে আবু বকরের একদিনের নেক আমলের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়া বেশি দিনের নয়, এই দুনিয়াটা কি এর নয়, বেশি দিনের নয়। এই দুনিয়ার মধ্যে আমরা সবাই বাদাইম্যা, একখান থেকে আরেকখানে গিয়া বাড়ি বানালে কি কই আপনাদের বাসায়, যে ওয়াল্লাহ, সিলেটের দিকে কোন জায়গা কয় বইতল, কি কয় বইতল, আবার কোন জায়গা কয় আবাদি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষা কয় বাদাইম্যা, আবার কোন জায়গার মধ্যে রিফিউজিও হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন আমরা সকলেই বাদাইম্যা, আমরা সকলে কি বাদাইম্যা। আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবির। এই দুনিয়ার সবাই মুসাফির, দুনিয়ার কি সবাই মুসাফির। তাহলে এই খরচটাই জিন্দেগি আমাদের একদিন যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী সলামত তৌফিক দান করো, এবং আসর থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কোনো কথা আছে? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. يا حي يا قيوم وعنت الفجور للحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ আসর থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সবগুলির উপর আমাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ আলেম ওলামাকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়া, হাজী সাহেবদেরকে নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, পর্দার আলেন নেককার মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার হাত বাড়াইছি মুসাফির অবস্থায়। আল্লাহ আমি মুসাফিরের দোয়া তুমি আল্লাহ তোমার রাসূল বলেছে মুসাফিরের দোয়া নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ এখানে যারা হাত কানা পছন্দ হয়ে তাকে ওসিলা করে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ হইতে লাখো কোটি দুরূদের সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান কবরে শহীদ আছে আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ। বিশেষ করে
আমরা যারা যারা হাত বাড়াইছি আল্লাহ কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি আকরাবিন মুহিব্বিন যারা অন্ধকার কবরের সহিত আছে আল্লাহ তারা তো আজকে আমাদের দিকে তাকাইয়া রয়েছে, তাদের পক্ষ হতে নফসাই আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার কবরস্থানের মধ্যে আল্লাহ মাটির নিচে যত মুর্দাগান শায়িত আছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও আল্লাহ। আজকের হাদিয়া প্রত্যেকটা মুর্দাগানের কবরে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। এই মাহফিল আল্লাহ শোনার জন্য আল্লাহ যারা এসেছে আল্লাহ সকলকে তুমি কবরের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কিয়ামতের কঠিন ময়দানে তুমি নাজাত রাসূলুল্লাহ বানাইয়া দিও আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যে যেভাবে কেটেছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকলকে তুমি হায়াতে তয়্যিবা তবিলা দান করো আল্লাহ। এই মাহফিল কানা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো আল্লাহ। বিশেষ করে আল্লাহ জামাল ভুইয়া ভাই আল্লাহ উনি অনেক কিয়া করেছে আমার সাথে আল্লাহ যোগাযোগ করেছে আল্লাহ। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি আবেদা সালেহা বানাইয়া দাও আল্লাহ। রাবিয়া বুরসিরুল দরজার মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের আওলাদগুলিকে আল্লাহ তুমি নামাজি দিনদার মুত্তাকি ফরজগার বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি মিল মোহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। এই এলাকার জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই নজরুল রহমতের সময় আল্লাহ নজরুল রহমতের সময় আল্লাহ আমি গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াই দিয়েছি তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া অবশেষে খাঁটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বান্দিগি গুনাহ করে খাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম ফরিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে মিছামিছি খাটাইলাম আল্লাহ জিন্দিগি সময় তাকতে না করিলাম বন্দিগি এ দুনিয়া মুসাফির কানা মুমিন জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহ। আমাদের পূর্বে আমাদের পূর্বপুরুষরা রয়েছিল তারা আজকে নাই আমরা আজকে আছি আরেকদিন আমরাও থাকবো না আল্লাহ। ওই দিনটা আসার আগে আগে আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ মুমিন বানাইয়া দাও আমাদেরকে তুমি পরিপূর্ণ মুমিন না বানাইয়া কবরের বাসিন্দার বানাইও না আল্লাহ। আমাদের কলবটাকে তুমি কলবে সালিম বানাইয়া দাও আল্লাহ। আমাদের আমলকে তুমি মুজায়্যান বানাইয়া দাও আল্লাহ। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না আল্লাহ। কত মানুষ ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে ফিরে আসে না আল্লাহ। এমন হতে পারে আগামী দিন এমন সময় আমি কবরের বাসিন্দার হয়ে যাব। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।